জানোয়ারদের দুনিয়ায় একের পর এক সুন্দর রঙিন প্রাণী আমরা দেখতে পাই। এরা এদের রঙিন শরীরের জন্য এমন সুন্দর দেখতে হয় যে কেউ এদের দেখে তো এদের দেখতেই থাকে। আজ আমরা এমন সব পাখিদের কথা বলবো যাদের শরীরের সুন্দর রঙের জন্য তাদের বিখ্যাত বানায়। এদের মধ্যে এক একটি পাখির ঠোঁট যেমন মনমোহক হয়, অন্যদিকে এক একটি ভিন্ন ভিন্ন রঙে ভরা হয়ে থাকে। যে কেউ একে প্রথমবার দর্শন করে তো এর প্রেমে পাগল হতে বাধ্য। তবে আসুন আর দেরি না করে এমন 5টি রং বেরঙের পাখি নিয়ে এসেছি যা দেখে আপনার হৃদয় পুলকিত হয়ে যাবে। নাম্বার 5, স্কারলেট ম্যাকাও। পৃথিবীতে ম্যাকাওয়ের নাম সবচেয়ে রঙিন পাখিদের মধ্যে আসা কোনো চমকে যাওয়া কথা নয়, কারণ আমরা সকলেই জানি ম্যাকাও সুন্দর হওয়ার সাথে সাথে অতি রং বেরঙী হয়ে থাকে, আর তার এই সুন্দর রূপ সকলকে আকৃষ্ট করে। কিন্তু আমি সকল ম্যাকাও নয়, শুধুমাত্র স্কারলেট ম্যাকাওয়ের সম্বন্ধে বলতে চলেছি, যার রং বেরঙী রূপ সকলেই খুবই পছন্দ করে। যে কেউ এর রূপ দেখে তো দেখতেই থাকে। দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকায় পাওয়া এই সুন্দর স্কারলেট ম্যাকাও লাল রঙের জন্য বিশেষ পরিচিত। এর এই লাল রঙের জন্য একে অতি সুন্দর দেখায়, সাথে সাথে এর শরীরের হলুদ সবুজ রং আর লেজের নীল রং ম্যাকাওকে আরও দর্শনীয় বানায়। এই পাখি যখন কোনো গাছের ডালে উড়ে এসে বসে তখন একে তো অতি সুন্দর লাগেই, আর যখন হাওয়াতে সে উড়তে থাকে তো মনে হয় রামধনু তার 7 রং ছড়িয়ে দিয়েছে। সাধারণত এই পাখি লম্বায় প্রায় 3 ফুটের মতো হয় আর ওজন হয়ে থাকে 1 কিলোগ্রামের মতো। নিজের রং বেরঙী শরীর ছাড়াও স্কারলেট ম্যাকাওয়ের বিশেষত্ব তার মজবুত ঠোঁট, যা তাকে শক্ত ফল ও বীজ খাওয়ার কাজে সাহায্য করে। নাম্বার 4, ম্যান্ডারিন ডাক। আপনারা তো সকলেই ডাক অর্থাৎ হাঁসকে অনেকেই দেখেছেন, কিন্তু ম্যান্ডারিন ডাককে দেখা এক নতুন উপলব্ধি। কেননা সাধারণত আমরা যে সকল ডাককে দেখে থাকি তারা সাদা, ধূসর এবং মটময়লা রঙের হয়ে থাকে, কিন্তু যদি ম্যান্ডারিন ডাককে আপনি দেখেন তো এর শরীর ভিন্ন ভিন্ন রঙে ভরা হয়ে থাকে। ম্যান্ডারিন ডাক এমন হাঁস যার ঠোঁট গোলাপি রঙের হয়ে থাকে আর এর শরীর বিভিন্ন রঙে ভরা থাকে, মনে হয় কোনো শিল্পীর হাতে তৈরি কোনো পেন্টিং। এই ম্যান্ডারিন ডাকের বিশেষত্ব, এ নিজের পাখনাকে 65 থেকে 75 সেন্টিমিটার ছড়াতে পারে, আর যখন এটা করে তো সত্যি চমৎকার দৃশ্যের সৃষ্টি হয়। প্রথমবার যদি কেউ একে দেখে তো ভাবে এ কী জাতীয় পাখি। আপনাদের বলে দিই, এই ম্যান্ডারিন ডাক এশিয়া ও ইউরোপে দেখা যায়। এই পাখি প্রায় 41 থেকে 49 সেন্টিমিটার লম্বা হয় আর এর ওজন প্রায় 400 থেকে 700 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। এই সুন্দর শরীরের জন্য ম্যান্ডারিন ডাককে পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাকও বলা হয়ে থাকে। নাম্বার 3, স্ট্রক বিল্ড কিংফিশার। যখন আপনি স্ট্রক বিল্ড কিংফিশারকে প্রথমবার দেখবেন তো অবাক হয়ে যাবেন। এর রং বেরঙী শরীর দেখে মনে হবে কেউ যেন এর শরীরের আলাদা আলাদা অংশে তুলি দিয়ে রং করে দিয়েছে। আমি এটা এই জন্য বলছি কারণ এই পাখির ঠোঁট ও পায়ের রং যেখানে লাল হয়, অন্যদিকে মাথার রং বাদামি আর বুকের রং হলুদ হয়ে থাকে। এছাড়াও এর পাখনা থেকে লেজ পর্যন্ত নীল রঙে ভরা হয়ে থাকে। স্ট্রক বিল্ড কিংফিশার নদী, ঝিল বা পুকুরের কাছাকাছি ছোট দল বানিয়ে থাকা পছন্দ করে। এর সম্বন্ধে বলা যায় যে এ এক চমৎকার শিকারী পাখি হয়ে থাকে। এ খাবারের খোঁজে জলের উপর উঠতে থাকে, আর যখনই কোনো মাছ তার নজরে আসে তো সাথে সাথে জলে ড্রাইভ মেরে মাছ শিকার করে। কিন্তু যখন খাবার জন্য এ কোনো মাছ না পায় তখন ছোট পাখি ও তার বাচ্চাকে আক্রমণ করতে পিছু হয় না। নাম্বার 2, অস্ট্রেলিয়ান কিং প্যারট। টিয়া পাখি তো প্রায় সকলেই দেখে থাকবেন। এর সবুজ রঙের শরীর আর লাল ঠোঁট যেখানে সকলকে তার দিকে আকৃষ্ট করে, সেখানে তার মিষ্টি আওয়াজ সকলকে তার প্রেমে ফেলে দেয়। কিন্তু আজ যে টিয়া পাখির পরিচয় করাচ্ছি, এর শরীরের রং শুধুমাত্র সবুজ নয়, লাল আর সবুজ হয়ে থাকে। একে অস্ট্রেলিয়ান কিং প্যারট নামে জানা যায়। এর পুরো শরীর লাল হয়ে থাকে, যেখানে এর পাখনার রং সবুজ আর নীল হয়। এই পাখির ঠোঁটের রং সাধারণ টিয়া পাখির মতো লালই হয়ে থাকে, কিন্তু এই অস্ট্রেলিয়ান কিং প্যারটের সুন্দর লাল রং তাকে আরও বেশি আকর্ষক বানায়। আপনাদের বলে দিই, এই অস্ট্রেলিয়ান কিং প্যারট প্রায় 17 ইঞ্চি লম্বা হয়, যেখানে এর ওজন প্রায় 600 গ্রামের কাছাকাছি হয়ে থাকে। মুখ্যরূপে অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া এই সুন্দর পাখিকে মানুষ খুবই পছন্দ করে আর ঘরে পালন করে।
কিন্তু এর থাকার জন্য কোনো ছোট খাঁচা নয়, খোলা জায়গার প্রয়োজন হয়। নাম্বার 1, ফ্লেমিঙ্গো। যখন কোনো সবচেয়ে সুন্দর পাখির নাম আসে তো ফ্লেমিঙ্গোর নাম এসেই যায়। এই পাখির শরীরের রং গোলাপি হয়ে থাকে, যা একে অতি সুন্দর বানায়। কিন্তু এর এই গোলাপি রং জন্মগত নয়, যেমন যেমন এর বয়স বাড়তে থাকে শরীরও ধীরে ধীরে গোলাপি হতে থাকে। ফ্লেমিঙ্গো যখন জন্ম নেয় তো এর রং ধূসর ও সাদা হয়ে থাকে, কিন্তু এ বেশিরভাগ সময় নদী ও ঝিলের কাছে কাটায় আর এখান থেকে শৈবাল আর সামুদ্রিক জীবকে খেয়ে পেট ভরায়। আসলে এইসব খাদ্যে বিটা ক্যারোটিনের মাত্রা অধিক থাকে, যার মধ্যে লাল আর অরেঞ্জ পিগমেন্ট থাকে। এই কারণে সময়ের সাথে সাথে ফ্লেমিঙ্গোর রং গোলাপি হতে থাকে। ফ্লেমিঙ্গো সাধারণত 36 থেকে 50 ইঞ্চি লম্বা হয়ে থাকে। আর এর ওজনের কথা যদি বলা হয় তো এই সুন্দর পাখির ওজন প্রায় 4 কিলোগ্রামের মতো হয়ে থাকে। আর ফ্লেমিঙ্গো এর পাখনাকে 60 ইঞ্চি পর্যন্ত ছড়াতে পারে।